ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আল্লাহর রাসূল ভুলে গেলি আসিয়া ভুবন না মানলি কোরআন ফরমান রে তুই না মানলি কোরআন নাম নিশানাত নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানাত নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন 60 বছর জিন্দেগি আপনাকে দেওয়া লাগবে ওয়ান উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু এবং আপনাকে যৌবনের সম্পর্কে হিসাব না হবে হিসাবটা কত ভয়ঙ্কর যৌবনটা দামি জিনিস যৌবনটা খুব দামি জিনিস আপনি এখন লাঠি ধরেছেন এখন আপনি বয়স্ক মানুষ যৌবনে আপনাকে লাঠি ধরা লাগে নাই অনেক বৃদ্ধ বাপজিকে দেখেছি চায়ের দোকানে বসেছি একসঙ্গে চা খেতে বাপজিকে বলছেন বাপজি গিলাসটা নেন গিলাসটা নিয়ে আপনি পানিটা খান বয়স হয়ে গেছে ওই দাদুর হাতে যখন দেওয়া হলো গিলাস ওই বাপজির হাতে দেওয়া হলো গিলাস সবাই যেন খায় একজন দাদুকে দেখছে পানিটা আর খেতে যেন পারছেন না থরথর 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 করে যেন কাঁপছে এক গিলাস পানি খেতে খেতে যেন অর্ধেক পানিটা জমিনে নিচে পড়ে যায় জমিনে যেন কাপড়টা যেন ভিজে যায় তার মানে আপনি বৃদ্ধ হয়ে গেলে আর যৌবনের তরঙ্গটা আপনি ফিরে পাবেন না আল্লাহ বলছেন তুমি যুবক বয়সে কি করেছিলে যৌবনের হিসাবটা তুমি আমাকে দাও কারণ যৌবনের হিসাবটা এত গুরুত্বপূর্ণ বিশ্বনবী বলছেন যুবক বয়সে যদি কেউ নামাজ পড়েন নামাজ পড়ার পর যদি লোকটা বৃদ্ধ হয়ে যায় বয়স যদি হয়ে যায় ওই বৃদ্ধটো লোকটা যদি নামাজ ঠিক মতন না পড়তে পারে রুকুতে সমস্যা সিজদাতে সমস্যা তাসাহুদের সমস্যা এই সমস্যা হলেও আল্লাহ তাআলা ওই লোকটাকে যুবকের যে আপনার পাওয়ারফুলের ইবাদত ওই পাওয়ারফুলের ইবাদত বৃদ্ধ বয়সে সে পাবে যদি ওই লোকটা যৌবন বয়সে আল্লাহকে ডাকে কিন্তু যুবক অবস্থায় বাপরে চুলের স্টাইল আর কি তার জামার পোশাকের ঢং মনে হচ্ছে ওর মতো লার সাহেব কেউ নাই ওর মতো লার সাহেব আর কেউ নাই ও বিদেশ খাটা লোক ভাই তোমাকে বলছি বিদেশ খাটা লোকের টেম্পার যে এতটা 3 মাস বিদেশ থাকবে ও যে আবার যখন বাড়ি আসবে ঈদের মার্কেটে আসবে তখন এখন বাইক বের করে নেবে ও আর ছিঁড়া প্যান্ট পরে নেবে ছিঁড়া প্যান্টের দিকে চলে ওই ছিঁড়া প্যান্ট পরবে আর কি তার মনে হচ্ছে পাইলট বসেছে ও পাইলট
এমন ভাবে গাড়ি ছাড়ে ধোঁয়াকে ধোঁয়া দিয়ে উড়িয়ে দেয়। যৌবন বয়সে তার পাওয়া টেম্পারেচার, কিন্তু ওই টেম্পারেচার আল্লাহ বলবেন কোন টেম্পারেচারে তোমার যৌবনটাকে তুমি কাটিয়েছো, এই হিসাবটা তুমি আমাকে বুঝিয়ে দাও। পারবেন তো? যৌবন বয়সে মুসল্লি পাওয়া যায় না, বুড়াতি কালের মুসল্লি পাওয়া যায়। আপনাকে এদিকে ভালো বলে আমাদের ওই মসজিদগুলোতে ইয়ং ছেলে নাই, সব কটা দাড়ি পেকে আছে, চাচা টাইপের বয়স, ইয়ং বয়সও নাই। ও চাচাকে বলছি, চাচা নামাজ কখন থেকে? ভাতিজা ধর্ম কিছুদিন থেকে। যেদিন থেকে ওর হাত পা লুস লুস হয়ে গেছে, হ্যাংলা ভুংলা হয়ে গেছে, আর পারে না, মরদ নেই, বলছে দাড়িটি ছেড়ে দিলাম। আর কে দেখবে? শরীরের খিসমিসের অবস্থা কে আর দেখে? আরে বুড়াতি কালে দাড়ি ছাড়া সহজ, ইয়ং বয়সে দাড়ি ছাড়া তো সহজ নয়। মা বলবে এক তাড়াতাড়ি বুড়িয়ে গেলি নাকি, দাড়ি ছাড়ছিস? বিবি বলবে হাজি তুমি এত তাড়াতাড়ি চাচা হচ্ছ নাকি, দাড়ি ছেড়ে বসে আছো? সব দিকই জ্বালা, কিন্তু ইয়ং বয়সটা এত গুরুত্বপূর্ণ যে আপনাকে সেদিন বুঝিয়ে দিতে হবে। এই জন্য বিষ্ণু বলছেন ইকতানিন খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, প্রাধান্য দাও। তার মধ্যে একটা হচ্ছে যে তুমি যুবক হয়েছো, এই বার্ধক্য আসার পূর্বেই তোমার এই যুবক এই যৌবনটাকে তুমি কাজে লাগাও। কাজে ফের লাগাই না, কাজে লাগাই। কাজে কোন দিকে লাগাই? ইবাদতের দিকে। এখন তো বর্তমান হয়ে গেছে মোবাইল। এখন বেশিরভাগ যুবকরা, চাচারা হয়তো ভাষাটা বুঝবে না, বেশিরভাগ ছেলেরা এখন কাজে লাগায় মোবাইলের দিকে। ওর বয়স হয়ে গেছে 25-26, গার্লফ্রেন্ডের অভাব নাই। এত গার্লফ্রেন্ড কোথা থেকে আসে? যৌবনের দাম আছে না, যৌবনের পাওয়ার আছে না। অথচ মুসাব বিন উমাইর এমন একজন সাহাবী, যেই সাহাবীর শহীদ হওয়া ছিল উহুদের ময়দানে, শহীদ হয়েছেন, হাত কাটা, বাম হাত কাটা, পতাকাকে ধরে আছেন, বুকে জাপটে নিয়ে আছেন, এ পতাকা পড়তে দিব না, অন্য কন্ট্রোল করলো, মারা গেলেন। জানাজা হচ্ছে, যখন দাফন করা হচ্ছে মুসাব বিন উমাইরকে, যখন দাফন করা হচ্ছে, বইটা পড়ছিলাম ডক্টর আসাদুল্লাহ গালিব, তার বইয়ে তিনি সিরাতুর রাসূল, সেই বইটাতে লিখছেন যে তার যখন তিনি মারা যান, দাফন হয় মুসাব বিন উমাইর, তখন তার কাফনের কাপড় জুটেনি। মাথা ঢাকছে তো পা উদাম, পা ঢাকছে তো মাথা উদাম। কিন্তু লোকটার পরিচয় জানেন? লোকটার পরিচয় আপনার জানা আছে? মুসাব বিন উমাইর একজন সম্ভ্রান্ত পরিবারের বিশাল হাই লেভেলের একজন মানুষ। আরে মুকেশ আম্বানি পর্যন্ত ফেল হয়ে যাবে। মুকেশ আম্বানির ব্যাপারে আপনাদের ধারণা আছে তো? মুকেশ আম্বানিও ফেল। এই মুসাব বিন উমাইর এতটা পয়সাওয়ালা ছিলেন, তাকে এতটা ভালোবাসতেন, যখন ইসলাম গ্রহণ করেননি তার পরনে যে পোশাকটা পরতেন, এই পোশাকটা হচ্ছে 200 দিরহামের। 200 দিরহাম দাম জানেন? 200 দিরহাম আনুমানিক বর্তমান ভারতের টাকাতে প্রায় 6000 টাকা। যে পোশাকটা তিনি পরতেন সেই সমানার 6000 টাকার পোশাক। আবার কয়দিন? আরে বাদলা, আমরা তো পরে ছিড়ছি। 3 দিনের বেশি পরতেন না। মুসাব বিন উমাইর একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না। 3 দিন পরা হয়ে গেল 6000 টাকা দামের পোশাক, ফেলে দিতেন, আর পরতেন না। পায়ের জুতো এত দামি, ইয়ামান দেশে সবচাইতে বড় জুতা, মানে বড় দামি লেভেলের জুতা অন্য কেউ পরতে পারতো না। সেই মুসাব বিন উমাইরের পায়ের তলায় তার বাপ জুতা পরাতেন। এত সম্পদ, এমন আতর ব্যবহার করতেন যে আতর ব্যবহার করে রাস্তা দিয়ে যেতেন, তো রাস্তায় কিছুক্ষণ যাওয়া হয়ে গেছে, সুগন্ধি ছড়তেই আছে, বলতো কে গেল না, তো মুসাব বিন উমাইর রাস্তা দিয়ে গেছে। এত প্রতাপশালী লোক। অথচ দেখেন ভোগ বিলাসী, বাপ মাকে ছেড়ে দিল। মা বলছে দেখ মোহাম্মদের ধর্ম মানিস না, এখনো সময় আছে। মা খুব পাকা শিয়ানা ছিলেন, এত ভয়ঙ্কর, গোপনে ইসলাম গ্রহণ, মাকে দেখে খুব ভয় করতেন, না জানি মা অনেক কিছু করে দিতে পারে। জানার পর বলছে মা আমি আর যাব না, আমি নবীর কাছে থেকে গেলাম,
আমি ইসলাম খানা গ্রহণ করলাম, আমার যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা যা আছে আমার দরকার নাই, ইসলাম আমার কাছে সর্বের সেরা, আমি ইসলাম গ্রহণ করে আমি জান্নাতে যেতে চাই, আমার দুনিয়ার মোহতায় পড়ে কোনো লাভ নাই। কেমন যুবকের তার তরঙ্গ, তার ইমানি জাজবা ছিল। আর আজকে বর্তমানে আমাদের যুবক ভাইয়েরা আল্লাহ আল্লাহ 24-25 বছরে জিন্দেগানি পার হয়ে গেছে, এখন পর্যন্ত মসজিদের কোনো খবর নাই, টাকা নিয়ে হুটুল ঘুরে বেড়াচ্ছে। কেন জানেন? দোষ আমাদেরও আছে, দোষ আমাদেরও আছে, গার্জেনদের দোষ আছে। বেটাকে আপনি কত যে ভালোবাসছেন, বেটাকে যে আপনি কত ভালোবাসছেন, যে বেটার যা চাইছেন তাই দিচ্ছেন আপনি, দেন না? মোবাইল দরকার, আরে মাধ্যমিক দিবে, মাধ্যমিক দিতে না দিতে বলছে মোবাইল দাও, মোবাইল না দিলে মাধ্যমিক, মোবাইল তো 1 নম্বর, পাস করব মোবাইল লাগবে। আজকাল ছেলেকে পাস করতে কোনো লাগে? এখন পাস ফেল বলে কিছু নেই, দিয়ে দিলে পাস করে নিলেও। আগে ছিল ওই নীতি, এখন আর ওরকম নাই, সরকার এমনি পাস করে দিবে, বেশি করে ছাত্র হ, অত চাকরি দিতে পারবো না, ক্ষমতা আছে। আপনি মোবাইল ধরিয়ে দিচ্ছেন, এখনকার যুবক বয়সের মোবাইল, এক একটা ছেলে 50,000 1 লাখ টাকার মোবাইল পর্যন্ত ব্যবহার করে। 3 বেলা খেতে পায় কিনা সন্দেহ আছে, তা আপনাকে দেখাবো। 50,000 টাকা দামের মোবাইল নিয়ে বাড়ি চলছে, বেহায়া। যৌবনের কোনো দাম নাই, আজকে এরকম অবস্থা হয়ে গেছে। আর মোবাইল নিয়ে এমন পাইতারা হয়েছে আল্লাহ, আর এমন ধরা পড়ছে, আর মোবাইলে আসক্ত হয়েছে। আপনাদের এদিকের পরিবেশটা হয়তো ভালো, মুর্শিদাবাদের খবরগুলো যদি আপনারা নিউজ গালা নেন, তো প্রতিদিন খালি দেখবেন যে ধরা পড়ছে, প্রতিদিন 3 ছেলের মাও বিপদে, 2 ছেলের মাও বিপদে। কেন জানেন? ওই যে মোবাইল। স্বামী বিদেশ থেকে, স্বামী নতুন বিয়ে করলো, বিয়ে করার পর 1 বছর গেল, 2 বছর পর গেল, বিবিকে একটা মোবাইল দিয়ে দিলে, বলছে আরে তোকে দিনু আর আমি গেনু, তোকে ওদিক থেকে ভিডিও কল করব, তোকে দেখবো, ব্যাস ঝামেলা শেষ। এ হচ্ছে ওর সিস্টেম। এখন মোবাইল দিয়ে দিয়েছে, ও বিদেশে আছে, লাগাই মাঝে মধ্যে ভিডিও কল দেখে যা তা করে নিলে। এবার কিছুদিন পর এবার খবর পেয়ে যে বিবিটার সঙ্গে এত ফুষ্টি নষ্টি মোবাইলে দেখা, ওকে ঢুঁড়ে পাওয়া যায় না, ওকে ঢুঁড়ে পাওয়া যায় না। বাড়ি এসে বলছে কই, আর কি করছিস, পালিয়ে গেছে। কার সাথে রে? তো অমুক জনের সাথে পালিয়ে গেছে। 2-3টা ছেলে ছেড়ে দিয়েও পালিয়ে গেছে। জি, আজীব লাগছে। মানে মোবাইলটা এত খাতারনাক হয়ে গেছে, আপনাকে কি বলবো। আমার নিজের মায়ের কথা বলি, আমার নিজের মা, আমার মা কোনোদিন মোবাইল সম্পর্কে কিছুই বুঝেনি। আর আমাদেরকে 18 বছর পরে মোবাইল, আমরা মোবাইল অতটা বুঝিনিও। তো মোবাইল মা বুঝে না, আমার বাপও বুঝে না। এখন ওই মাকে দেখছি মোবাইল ছাড়া চলে না। মাকে বলছি, হাগে তুই সবসময় মোবাইল নিয়ে কেনে, তোকে আগে দেখে তো তুই মোবাইল দেখতিক না, আর এখন মোবাইল নিয়ে একটু তাও দেখবে দেখবে তো। মা কিন্তু ফোনে ব্যস্ত, খারে অমুক বহিনটাকে, খারে ওই দিদিকে, ওর বোনকে, সব সময় ও ফোনে ব্যস্ত হয়ে আছে, ও পর্যন্ত কাব্যে কায়দায়। আর বর্তমানে ইয়ং জেনারেশন যে ছেলেগুলো আছে, এ মোবাইলটা এমন ভাবে ধাওয়া করেছে, ছোট বড় বুড়ো বুড়ি সবাই একই কাতরায় পড়ে গেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। নতুন বছরের গজল এটা। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে, ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে।
জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে